হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওই যে, জি জি জি, নাসার বিজ্ঞানী, হ্যাঁ ওই যে জিন্দের সর্দার, হ্যাঁ ওই যে স্বাধীনতার ঘোষক। আপনি কি মুফতি কাজী ইব্রাহিম সাহেব? ও আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হুজুর। আপনার ব্যস্ততার মধ্যে একটু সময় নেই। জি আমি হলাম কাসম সাতার ভাতিজা। আরে আপনার ফোন করছি না একটু আগে, আপনি তখন নামাজে ছিলেন। হ্যাঁ বলছিলেন পরে ফোন করতে। তো আমি এখন ফোন করলাম, মানে কিছু বিষয়ে জরুরি সিদ্ধান্ত দরকার আপনার। হ্যাঁ আপনার স্বাধীনতার ঘোষক জিন্দের সর্দার, ওই যে 71 প্রজন্ম যে আপনি কইছেন নিকৃষ্ট প্রজন্ম, এইটা খুব ভাইরাল হয়ে গেছে একেবারে। মানে কথাটা শালার আমরা এগুলো মানতে চাই না। আপনি যেটা কইবেন সেটাই। হ্যাঁ আপনি যেটা, আপনি স্বাধীনতার ঘোষক কইছেন, আমরা তো আপ্লুত। আমরা এতদিন ইতিহাস জানি না। না ওর যে প্রতি শুক্রবার শুক্রবার যেসব মিশা কথা না, মানে মিশা মানে যেসব ইতিহাস, হ্যাঁ হ্যাঁ আপনি না না না, কিছু মনে করেন না। আচ্ছা এখন সামনে সমস্যা যেটা, এখন কারেন্ট সমস্যা যেটা, এটা হইল ওই যে ভারতকে তো আমরা পছন্দ করি না। আপনি যেটা কইছেন, আপনি বলার পর থেকে আমাদের ঘৃণা আরো বাড়ে গেছে। হ্যাঁ এখন কি হয়েছে, এখন ওই যে এই সরকার চিন্তা করেন, মাটির নিচ দিয়ে নাকি ভারত থেকে ওই যে কত মেট্রিক টন, 50,000 মেট্রিক টন নাকি ডিজেল আনবো, 5,000 মেট্রিক টন আনলো লইয়াছে অলরেডি। আপনি কি করবেন এখন? না আপনি তো জিন্দে সর্দার, আপনার ঘরে বাইরে জেলখানায় ওয়াজ মাহফিলে জিনরা থাকে। আমরা জিনদের একটা সুবিধা নিতে পারি না এখন। জিনরা কি করব, জিনদেরকে দিয়ে আপনি মাঠের নিচে ওই যে পাইপ লাইন করছেন আওয়ামী লীগ সরকার, ওইটা গুড়িয়ে দেন। হ্যাঁ এটাতে সম্ভব ভাবতেছেন না। আচ্ছা এটা হলে তো, এটা তো একগুলো আওয়ামী লীগ সরকার করছে, তারপরে এই সরকার আবার না ডিজেল আইলে আমরা ডিজেলের গাড়িতে কেমনে চলুন? আমরা হিন্দু হয়ে যাবো না? এটা হিন্দু ডিজেল, নাস্তিক ডিজেল, হ্যাঁ মুনাফিক ডিজেল আপনি কইছেন না। এখন না, এখন যদি একটা ব্যবস্থা না নেন তাইলে আমাদের রোজা ঈদ এগুলো কেমনে হইব? হ্যাঁ আর ওই যে আপনি ভারত থেকে যে চাইল ডাল এগুলো আইয়ে আপনিও তো খান। এটা প্রকাশ করিয়েন না। আমরা যে খান ইন্ডিয়ান চাইল ডাল সবই, না এটা প্রকাশ না, এটা কমু না, কিন্তু এটারে কিভাবে, তাহলে এটার সম্পর্কে আপনার ফতোয়া কি? মানে যারা এটা খাইয়ে ফেলাইতেছে অজান্তে খাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু ভারতীয় চাল ডালের আমরা যারা ভারত বিরোধী তারা খাইলে এটা পাপ হইব। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু ভারতের বিরুদ্ধে যারা না তারা খাইলে কোনো পাপ নাই। আচ্ছা হুজুর, ওই যে আরেকটা কথা একটু আপনার কই, ঠিক আছে ভারতীয় পণ্য যা ইচ্ছা তাইও, কিন্তু জিন সাহেবরে দিয়ে ওই যে আপনি কইছেন যে 71 প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, এইটার এগেনস্টে আর কোনো কথা কেউ কইতে পারে নাই হুজুর। একটু পরে নামাজ আছে না, আজান দিয়ে হলাইছে না, মসজিদে যাইন আপনি মসজিদে যে যেসব কথা বলেন অপতথ্য ওই তথ্য যেই হোক আমরা কিন্তু বিশ্বাস করি, কারণ আপনি তো নামাজ পড়তে দাঁড়াইয়া বলছেন। মিথ্যা কথা হইল এইটা কিন্তু লোকজন খায় ভালো। এখন একটা বিভেদ আমরা এখানে লক্ষ্য করছি, এই সরকার আহমদুল্লাহ হুজুরের সাথে কথা বলে ফেলাইছে, রাজ্জাক বিন ইউসুফের সাথে কথা বলে ফেলাইছে। কিন্তু আপনি স্বাধীনতার প্রথম ঘোষক, বিজ্ঞানী, এই যে 8ম পৃথিবী মহাবিশ্ব আবিষ্কার করছেন আপনি, হ্যাঁ তো এই আবিষ্কারক হিসাবে নাসাতে কাজ করছেন আপনি, তা আপনার সাথে কথা বলা উচিত না? হ্যাঁ এই সরকার তাহলে কিভাবে সফল হইবে আমি তো বুঝি না। তাছাড়া যে কোনো ওই যে ফ্যামিলি কার্ডটা ডান করতেছে, এগুলোর ব্যাপার আপনারা জিনদের সহযোগিতা যদি তারা না নেয়, আপনার কাছে যদি কোনো সহযোগিতা না চায়, তাহলে সরকারের ভবিষ্যৎ কি? রাজ্জাক বিন ইউসুফ, আহমদুল্লাহ হুজুর এদের সাথে যোগাযোগ করে সরকার বৈষম্য তৈরি করছে। হ্যাঁ ঠিকই এদের সাথে যোগাযোগ করছে, অথচ আপনার সাথে যোগাযোগ নাই। এটা তো আমরা মানতে, আমরা আপনার ভক্তকুল যারা আছি আমরা তো সেটা মানবো না। সরকার যত শক্তিশালী হোক, জিনদের কাছে তো কিছু না। বুঝে নেই। তাছাড়া ওই ইদানিং আপনার কথাবার্তা একটু কম মনে হইতেছে, আমরা কম শুনতেছি।
এটা কিন্তু আবার মানাচ্ছে না। মানে আপনি কইছেন জামাত ইসলাম ক্ষমতায় আসবে না, জামাত ইসলাম ক্ষমতায় আছে। এই যে কত সুন্দর করে আপনি মসজিদের ভিতর মিশা কথা, সরি, কথা কইছেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা গুণ হইলো আপনি তো ভবিষ্যৎবাণী করতে পারেন, এটা তো সবাই পারে না। সবার এগুলো সম্ভব না। তবে আমরা জাতি, আপনার ভক্তরা আপনাকে খুব মিস করি। ইদানিং আপনার মুখ চুপসাই গেছে, এটা ভালো লাগতেছে না। আপনি কইবেন না, না 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 না, আপনি কইবেন, আপনি মসজিদের ভিতর দাঁড়াইয়া কইবেন লাঠি হাতে নিয়ে, আরে এই নামাজের টাইম হয়ে গেছে। আচ্ছা, না না না, নামাজের টাইম হলে তো আমার আর কিছু কর নাই। কাসেম চাচারে সালাম দেব। আচ্ছা ঠিক আছে। কাসেম চাচা আমার কইছে তুই বিজ্ঞানী ইব্রাহিম সাহেবের সাথে খুব ভদ্রভাবে কথা। আমিও বলছি না বা চাচা ঠিক আছে, আপনার কথা আমি রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ভবিষ্যৎ বক্তা, আপনি বিজ্ঞানী, আপনি জিনের সর্দার, আপনি নাসার বিজ্ঞানী, আপনি নতুন মহাবিশ্ব আবিষ্কারক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজান হয়ে গেছে। আজকে কি নামাজ পড়াবেন আপনি না খুতবা দিবেন আপনি? না ঠিক আছে ঠিক আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। তবে ওই যে ভারতের পণ্য সামগ্রী যে আমরা ব্যবহার করি, এটার বিরুদ্ধে আপনি একটা ফতোয়া দিয়ে দিন আজকেই, যে ভারতের পণ্য সামগ্রী আমরা যারা ব্যবহার করছি, এটা আমরা জান্নাতে যেতে পারবো কিনা, না আমাদের জান্নাতের পথ রুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী এবং আমাদের প্রিয় মানুষ। জি।